আজকে আমরা I2C ব্যবহার করে LCD1602 মাত্র 4টা পিনে কনভার্ট করে যে কোনো প্রয়োজনীয় ডাটা প্রিন্ট করা শিখব। 1-2C মানে 12C মনে করে, অর্থাৎ 12C অ্যাডাপ্টার মনে করে, কিন্তু এটা না, এটা হচ্ছে I2C। আপনি জাস্ট ভিআর ঘোরাননি বিধায় আপনি মনে করছেন যে আসলে আপনার প্রোগ্রামে কোথাও ভুল আছে। HDA যে পিনটা আছে I2Cর, এই যে সিরিয়াল মনিটর, এই যে দেখেন, এই যে ফাউন্ড I2C অ্যাড্রেস 0x27। আমার কানেকশানটা কমপ্লিট। এখন আমি চাচ্ছি যে কোনো ডিসপ্লেতে কোনো একটা প্রিন্ট করব। আমার প্রয়োজন মতো কোনো একটা প্রিন্ট। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা NS আরডিনো প্রোগ্রামিং সিরিজের 20 নম্বর ভিডিওতে I2C অ্যাডাপ্টার সম্পর্কে ডিটেলসে জানবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখব। এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে এবং অনেকের অনেক সমস্যা আছে। অনেকে মনে করেন এই ডিভাইসটা কেনার পরে নষ্ট হয়, আবার অনেকে এটাও জানেন যে কেনার পরে অ্যাড্রেস মিলাতে পারেন না বিধায় এটা নষ্ট মনে করেন। তো এটা সম্পর্কে যখন আমরা ডিটেলসে জানবো, আমরা এই যে আমাদের এই LCD1602 ডিসপ্লে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। আমরা গত 2টা ভিডিওতে এই ডিসপ্লে সম্পর্কে ডিটেলসে জেনেছি এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালও কাজ করে একটা প্রজেক্টও তৈরি করে দেখেছি। আমরা যখন এই ডিসপ্লেটা ব্যবহার করছিলাম অনেকগুলা কানেকশন করছিলাম এবং আমাদের অনেকের জটিলতা তৈরি হচ্ছিল। তো এই জটিলতাটা কম করার জন্য এই ডিসপ্লের সাথে একটা I2C যদি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, আপনি অনায়াসে এতগুলো পিনকে জাস্ট 4টা পিনে কনভার্ট করে ফেলতে পারবেন। তার মধ্যে 2টা পিন থাকবে একটা VCC মানে পাওয়ার দেওয়ার জন্য পজিটিভ এবং গ্রাউন্ড পাওয়ার দেওয়ার জন্য নেগেটিভ। বাদবাকি 2টা পিন থাকবে এই I2C ডিভাইসে, সেটা হচ্ছে SDA এবং SCL। এখন I2C জিনিসটা কি সেটা আমরা আজকে ডিটেলসে জানার চেষ্টা করব। তার পাশাপাশি এই যে কমিউনিকেশন SDA SCL এই জিনিসটা কি সেটা জানবো, তারপরে কানেকশন করে দেখে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব এবং এটাও আমরা জানার চেষ্টা করব যে অ্যাড্রেস জিনিসটা কি এবং কি কারণে মানুষ এত I2C থেকে সরে যাওয়ার চেষ্টা করে। তো এই সমস্যাটা আমাদের আর হবে না আর কি। তো আমরা এমনভাবে শিখবো যেন কোনো ধরনের সমস্যা না থাকে এবং আমরা যেন খুব সহজভাবে জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। এখন দেখেন, আমি এখানে বেশ কিছু জিনিস লিখে রাখছি, এটা আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব। তার আগে একটু বিষয়গুলো শুনে নিন। সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন এই যে ডিসপ্লেগুলোর সাথে আরডিনোকে কমিউনিকেশন করছি ডিরেক্ট কোনো I2C ছাড়া, তখন আমরা এই যে কতগুলো পিন ব্যবহার করছি, অনেকগুলো পিন কিন্তু একসাথে ব্যবহার করছি এবং এই যে ডিজিটাল পিনগুলো অনেকগুলো পিন একসাথে ব্যবহার হচ্ছে। তার কারণে আমরা যখন বড় বড় প্রজেক্ট তৈরি করব তখন পিনগুলো যদি আগেই বুক হয়ে থাকে তখন আমরা কোনটাতে কত রকম সেন্সর ব্যবহার করব এর একটা লিমিটেশন চলে আসছে। তো তার জন্য আমরা যদি I2C অ্যাডাপ্টার ব্যবহার করি, মাত্র 2টা পিনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারছেন। আমরা সামনে যে মেশিনগুলো বানাবো সেই মেশিনগুলো বানাতে গিয়ে আমরা এই ডিসপ্লেটা প্রচুর পরিমাণে ব্যবহার করব। কারণ দেখেন, আপনি যখন কোনো জিনিস চালান বা কোনো মেশিন চালান, কোন বাটন চাপলে কোন কাজ হচ্ছে, আসলে কমান্ডটা গেছে কিনা, এগুলো জানার জন্য ডিসপ্লে একটা প্রয়োজনীয় জিনিস। যেটা বর্তমান সময়ে আমরা একটা বাটন চাপলাম, আসলে বাটন চাপা হলো কিনা, কোনো একটা ওকে দেখাবে বা দেখা যাচ্ছে যে আসলে এই সেটিংয়ের মধ্যে ঢুকছে, তারপর এটা চাপলে এই সেটিংয়ের মধ্যে ঢুকছে, ডিসপ্লেটা মাস্ট দরকার হয়। আবার যদি মনে করেন কোন একটা লিকুইড ডিসপেন্সার মেশিন বানাবেন, সেক্ষেত্রে কত ml লিকুইড আপনি ট্রান্সফার করছেন ডিসপ্লেতেও দেখাচ্ছে, কন্টিনিউয়াসলি দেখাচ্ছে, কোন বাটন চাপলে কত ml দিচ্ছে, কি অ্যাক্টিভ হচ্ছে, সব কিছুই কিন্তু ডিসপ্লেতে করা যায়। এখন ডিসপ্লেটা আমাদের মাস্ট যে কোনো মেশিনের ক্ষেত্রে। সেই জন্য আমরা স্মার্টলি যে প্রজেক্টগুলো বানাবো সেই জন্য আমাদেরকে ডিসপ্লেটা ব্যবহার করতে হবে এবং ডিসপ্লেটা ব্যবহার করতে গিয়ে আমাদেরকে বেশি পিন ব্যবহার করা যাবে না। বেশি পিন ব্যবহার করলে আমাদের জটিলতা তৈরি হবে এবং আমাদের কমিউনিকেশন করতে সমস্যা হবে। তো যাই হোক, এখন চলেন আমরা প্রথমেই আসি I2C নিয়ে। এই যে I2C অনেকে মনে করে, এখানে দেখেন এই যে I2C লেখা আছে, একটা শব্দ লেখা আছে জাস্ট I2C। এই আইটাকে অনেকে মনে করে কি 1-2C মানে 12C মনে করে, অর্থাৎ 12C অ্যাডাপ্টার মনে করে, কিন্তু এটা না, এটা হচ্ছে I2C। এর একটা অর্থ আছে, আমি আপনাকে জানানোর চেষ্টা করি। আমরা বলি কিভাবে I2C, এরকম তো বলি, আসলে এটা হচ্ছে 2টা I গুণিত 2C। এখন I এর অর্থ প্রথম I একটা, তারপর আরেকটা কি, আরেকটা I আরেকটা, এবার হচ্ছে C। এখন IC হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এর হচ্ছে অর্থ ইন্টিগ্রেটেড সার্কিট। এটা হচ্ছে I2C।
এখন I2Cর মাধ্যমে অর্থাৎ I2Cর কমিউনিকেশন যখন আপনি করাবেন দুইটা পিন থাকবে, একটা হচ্ছে SDA, একটা হচ্ছে SCL। দেখেন এই যে I2Cর একটা আছে গ্রাউন্ড, একটা হচ্ছে VCC, একটা হচ্ছে মানে নেগেটিভের সাথে লাগাতে হবে, একটা পজিটিভের সাথে। SDA আর SCL সরাসরি আরডিনোর যে পিনগুলো SDA SCL সাপোর্ট করে সেটার সাথে ব্যবহার করতে হবে। এখন দেখেন এই যে আমার লেখা আছে A4 হচ্ছে SDA, দেখেন A4 হচ্ছে SDA, SCL হচ্ছে A5, অর্থাৎ A4টা আপনি অ্যানালগ পিন হিসাবেও ব্যবহার করতে পারবেন, আবার আপনি যদি চান SDA হিসাবে ব্যবহার করবেন তাও হবে। অর্থাৎ এটা বিল্ট ইন দেওয়া আছে আরডিনোর বোর্ডের মধ্যে। অন্যান্য বোর্ডে আরও বেশি থাকতে পারে SDA SCL, তো এই বোর্ডে আরডিনো উনো বোর্ডে আপনার যে SDA হচ্ছে A4, SCL হচ্ছে A5, এটা আপনি মনে রাখবেন। তাহলে আপনি যেটা করবেন যে এই SDAটা কার সাথে কানেক্ট করবেন, SDA A4 এর সাথে, যে লেখা আছে A4 এর সাথে, আর SCL হচ্ছে A5 এর সাথে কানেক্ট করবেন, অনায়াসে আপনার কাজ করবে, মানে আপনি পরবর্তীতে প্রোগ্রামে যেতে পারবেন আর কি। আচ্ছা, এবার আমি যেটা বলি সেটা হচ্ছে লাইব্রেরি ফাইল। আপনি যখন এই প্রোগ্রামটা করবেন অবশ্যই আপনাকে দুইটা লাইব্রেরি ফাইল লাগবে, একটা হচ্ছে wire.h, একটা হচ্ছে liquidcrystal_I2C.h। এই দুটো লাইব্রেরি ফাইল যদি অ্যাড না করেন তাহলে আপনি কাজ করবেন না। wire.h ডিফল্টেই অ্যাড করা থাকে আরডিনোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, মানে ওর প্রোগ্রামের ভেতরে বিল্ট ইন দেওয়া থাকে wire.h। তবে লেখার অভ্যাসটা ভালো বিধায় আপনাকে লিখতে হবে, না লিখলেও কোনো সমস্যা নাই, তবে আমি এটা আপনাকে দেখাবো। আর liquidcrystal_I2C.h এই লাইব্রেরি ফাইলটা আপনাকে সফটওয়্যারে ইনক্লুড করতে হবে, মানে শুধুমাত্র ইনক্লুড না, খালি ডাকলেই হবে না, আপনাকে এটা সফটওয়্যারে একটা সার্চ লাইব্রেরি ফাইলে গিয়ে আপনাকে সার্চ করে এটা ইনস্টল করে নিতে হবে, সেটা আমি দেখাবো। আচ্ছা, এবার মানুষের যে সমস্যাটা হয় সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বেশি ডিপে আমি যাব না, খুব বেশি ডিপে গেলে আপনি গুলিয়ে ফেলবেন, আমরা তো সরাসরি প্র্যাকটিক্যালে দেখবো ল্যাপটপের স্ক্রিনে। আচ্ছা, এই যে I2C অ্যাড্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাড্রেসটা দেখেন 0x27 অথবা 0x3f। আমরা এই যে I2Cর সাথে কমিউনিকেশন করাবো, এখন কমিউনিকেশন করতে গিয়ে আমরা একটা অবজেক্ট লিখবো, liquidcrystal_I2C দিয়ে স্পেস দিয়ে LCD, এই I বড় হাতের, AC বড় হাতের, AC বড় হাতের, AL বড় হাতের, লিকুইডের L বড় হাতের, ক্রিস্টালের C বড় হাতের, আন্ডারস্কোর দিয়ে I বড় হাতের, এটা হচ্ছে 2, তারপর C বড় হাতের, স্পেস দিয়ে LCD ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0x27। এটার একটা অর্থ আছে, এটা হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাডাপ্টারটার একটা অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে 0x27 হতে পারে অথবা 0x3f। এই দুইটার মধ্যে একটা হবে। এই দুইটার মধ্যে যদি একটা মানে এটা যদি কাজ না করে তাহলে 0x3f দিবেন, 0x3f যদি কাজ না করে তাহলে 0x27 দিবেন। তারপরে হচ্ছে ডিসপ্লে কত কলাম বিশিষ্ট এবং কত লাইন বিশিষ্ট। আমার হাতে যে ডিসপ্লেটা আছে 1602 ডিসপ্লে, মানে যেটার সাথে আমি কমিউনিকেশন করাবো এটা 1602 ডিসপ্লে। তাহলে আমি লিখবো এখানে 16 তারপরে 2 কমা দিয়ে 2, এটা লিখলে আমার হয়ে যাবে, কাজ করা শুরু হয়ে যাবে। এখন এই যে এই অ্যাড্রেসটা কি, এখন দেখেন অনেক বোর্ড আছে, অনেকগুলো SDA SCL থাকতে পারে অনেকগুলো, তো সেই ক্ষেত্রে আপনার দেখেন আপনি যখন এই I2C কমিউনিকেশন করবে এরকম কোনো মডেল লাগাবেন, দেখা যাচ্ছে অন্য কোনো RTC মডেল লাগালেন, RTC মডেল মানে রিয়েল টাইম ক্লক, এগুলো কিন্তু I2C কমিউনিকেশন করে, বা অন্যান্য বিভিন্ন ডিভাইস হতে পারে যেগুলো I2C কমিউনিকেশন করে। তখন এই অ্যাড্রেস যদি আপনি একে বলে না দেন, দেখা যাচ্ছে কোনো একটা যেটার ডিসপ্লের কাজ না, আপনি কিন্তু এই অ্যাডাপ্টারটা ডিসপ্লের জন্য ব্যবহার করবেন, কোনো একটা প্রিন্ট করাতে চাচ্ছেন, কিন্তু আপনি একটা আলাদা ক্লক মডেল ব্যবহার করছেন, সেটা I2C কমিউনিকেশন করছে। এখন আপনি যদি কোনো কিছু প্রিন্ট করাতে বললেন, কোনো ক্লক মডেলকে যদি কোনো কিছু প্রিন্ট করাতে বলেন, সে কি প্রিন্ট করাতে পারবে? পারবে না। ডিসপ্লের কাজ প্রিন্ট করানো। আমি জাস্ট এখানে একটা উদাহরণ দিই, ধরেন আপনার এখানে একটা RTC মডেল আছে, এটা হচ্ছে RTC মডেল আছে, এখানে একটা ডিসপ্লে আছে, এটার সাথেও আরডিনো কানেক্ট আছে, এটার সাথেও আরডিনো কানেক্ট আছে অ্যাডাপ্টারের মাধ্যমে। এখন আপনি বললেন যে আসলে নওয়াজ লেখাটা প্রিন্ট হও, ডিসপ্লেকে তো বলবেন, কিন্তু এরও SCL পিন আছে, SDA পিন আছে, এরও SCL পিন আছে, SDA পিন আছে, দুইটাই তো। এখন দেখা যাচ্ছে আরডিনো কি করছে, আরডিনো যদি না জানে যে অ্যাড্রেস যদি না থাকে I2C কমিউনিকেশনে, তাহলে এই আরডিনোটা একে বলবে প্রিন্ট হতে না ডিসপ্লেকে বলবে? অবশ্যই আপনি জানেন ডিসপ্লেকে বলবে। এখন সেই মেশিন সে কীভাবে জানবে? এটা জানার মাধ্যম হচ্ছে এই যে অ্যাড্রেস। অ্যাড্রেসটাও আপনি স্ক্যান করে নিতে পারবেন, আমি আপনাকে স্ক্যানার দেখিয়ে দেব, এই আমাদের ডিসক্রিপশানেও এই প্রোগ্রামটা দেওয়া থাকবে, আমাদের যে প্রোগ্রামগুলো আমি শেখাই সবগুলো দেওয়া থাকে। জাস্ট স্ক্যানারটা আপলোড করার সাথে সাথে আপনি সিরিয়াল মনিটরে দেখতে পাবেন আপনার এই অ্যাডাপ্টারটা আসলে কোন অ্যাড্রেস
সাপোর্ট করবে। এখন অনেকে চিপ দেখে ব্যাখ্যা করার চেষ্টা করে, ওইভাবে সমাধান হয় না, এটা আমরা অনেক ঘেটেছি, অনেক দেখেছি। তবে এই সহজ সমাধানে আসেন, জাস্ট আপনি প্রোগ্রামটা একটা প্রোগ্রাম দিবেন, আপলোড করে দিবেন, সিরিয়াল মনিটরে দেখতে পাবেন আসলে আপনার অ্যাড্রেসটা 0x27 নাকি 0x3f, এটা অনুসারে আপনি কাজ করবেন। আচ্ছা, এবার আমি কানেকশানটা দেখাই। আপনি যদি চান ব্রেডবোর্ডে কানেকশান করবেন, এইভাবে ব্রেডবোর্ডের মধ্যে গেঁথে দিয়ে, এটাও ব্রেডবোর্ডের মধ্যে দিয়ে সামনাসামনি গেঁথে দিয়ে আপনি জাস্ট 4টা পিনে কনভার্ট করে নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আমি ব্রেডবোর্ডে কানেকশান করব না, সেক্ষেত্রে আপনি দেখেন এইভাবে এর সাথে ফুটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে আপনি আয়রন করে নিতে পারেন। এভাবে আয়রন না করলে কিন্তু কাজ করবে না, লুজ কন্ট্যাক্ট থাকবে। আয়রন করে নিয়ে আপনি 4টা পিন কাজ করতে পারবেন, আপনার অনায়াসে কাজগুলো করবে। আচ্ছা, এটা যেহেতু আমার ব্যাখ্যা করা হয়ে গেল, এখন আমি আপনাকে কানেকশানটা দেখাই। জাস্ট আমি কি বললাম, সিরিয়ালে কানেকশান করে ফেলবেন। এটা হচ্ছে কি ব্যাকলাইটের জন্য, এই পিনটা সবসময় শর্ট থাকবে, যদি শর্ট না থাকে ব্যাকলাইট অন হবে না। প্রোগ্রামে পরে যাচ্ছি, প্রথমে একটু কানেকশানে করে ফেলি। আচ্ছা, এটার সাথে এটা কানেকশান হবে। আমি প্রত্যেকটা লাল কালি দিয়ে কানেকশান করছি, ভিএসএস ভিডিডি সিরিয়ালে সবগুলো কানেকশান করে ফেলবো। এই I2C মজার একটা ডিভাইস, এতগুলো পিনকে মাত্র 4টা পিনে কনভার্ট করে ফেলছে। আমরা কানেকশান করে ফেললাম। এখন দেখেন এর যে ব্যাকলাইটটা আছে, এটা খুলে ফেললে ব্যাকলাইটটা অফ নিভে যাবে। আর এটা যদি থাকে, আপনি প্রোগ্রাম দিয়েও, মানে এটা যদি লাগানো থাকে, আপনি প্রোগ্রাম দিয়েও এই ব্যাকলাইটটাকে অন অফ করতে পারবেন। প্রোগ্রাম দিয়ে এখন অন অফ করা সম্ভব। আপনি জাস্ট ব্যাকলাইটটাকে অন করতে বললেন অন হবে, অফ করতে বললে অফ হবে। আপনি যদি ব্যাকলাইটটা অন না রাখেন, তাহলে আপনাকে লাইট মেরে দেখতে হবে ডিসপ্লেতে, বা আলো পড়তে হবে, তাহলে গিয়ে আপনার ডিসপ্লেতে লেখাগুলো বুঝতে পারবেন, কিন্তু কাজ হবে, কোনো সমস্যা নাই। ব্যাকলাইটের সাথে ডিসপ্লের কোনো সম্পর্ক নাই, যে কাজ হওয়া নিয়ে কোনো সম্পর্ক নাই আর কি, খালি দেখা নিয়ে সম্পর্ক। এখন আমরা কানেকশানটা করে ফেলি। আমরা সুন্দরভাবে কানেকশানটা করার চেষ্টা করব। দেখেন এতগুলা পিন নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি যেটা করব, প্রথমে আমি এই পাত দিয়ে কানেকশানটা নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। ভিসির সাথে কানেক্ট করলাম 5 ভোল্ট। এবার হচ্ছে আমরা গ্রাউন্ড কানেক্ট করব, যে গ্রাউন্ড। গ্রাউন্ড কানেক্ট করলাম। এখন দেখেন এসডিএ হচ্ছে A4, এই এসডিএ হচ্ছে আমি A4 এর সাথে কানেক্ট করব। A4টা কি এসডিএ। এসডিএ A4 এর সাথে এসডিএ A4 এর সাথে কানেক্ট করে দিয়েছি। এবার এটা ভুল করলে কাজ করবে না। এবার SCL A5 এর সাথে কানেক্ট করব। আমার কানেকশানটা কমপ্লিট। এখন আমি চাচ্ছি যে কোনো ডিসপ্লেতে কোনো একটা প্রিন্ট করব। হ্যাঁ, আমার প্রয়োজন মতো কোনো একটা প্রিন্ট করব, সেটা আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। এখন দেখেন আমি এখানে ছোট্ট কিছু জিনিস, আগেই যে কাজগুলো করেছিলাম ওই রকমই প্যাটার্নের কিছু জিনিস আমি ব্যাখ্যা করি। এই দুইটা জিনিস আপনার মাস্ট লাগবে, লাইব্রেরি ফাইল অবশ্যই লাগবে। তবে এখন বর্তমান সময়ে এই লিকুইড ক্রিস্টাল _I2C.h এর মধ্যে এই OR.h-টা ইনক্লুড করা আছে। এখন OR.h আলাদাভাবে আপনাকে কল করার অভ্যাস রাখা ভালো। কেন? কারণ এই OR.h যদি কেউ দেখে কোনো প্রোগ্রামে লেখা আছে, তাহলে বুঝবেন এখানে I2C কমিউনিকেশন করা আছে। এই জন্য এটা লেখার অভ্যাস
বা এটা ইনক্লুড করার অভ্যাস ভালো একটা অভ্যাস, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে যেটা মাস্ট লাগবে লিকুইড ক্রিস্টাল _i2c.h, এটার লাইব্রেরি ফাইল আপনাকে অ্যাড করে নিতে হবে, সেটা আমি দেখাবো। আচ্ছা, অ্যাড করা বলতে গেলে জাস্ট কল করা না, আপনার লাইব্রেরি ম্যানেজারে গিয়ে ওটা ইনস্টল করে ওটার সাথে ইন্টিগ্রেটেড করা, এটা আপনাকে আমি দেখাবো। তারপরে এটা তো জাস্ট আমি নোট দিয়েছি যে 0x27 অথবা 0x3f হবে এটার মধ্যে, অর্থাৎ লিকুইড ক্রিস্টাল _i2c স্পেস দিয়ে LCD দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0x27, সেটা হচ্ছে প্রথমটা অ্যাড্রেসের জায়গা, তারপরটা এটা হচ্ছে কত কলাম বিশিষ্ট কলামের জায়গা ডিসপ্লে, তারপরটা হচ্ছে কত লাইন বিশিষ্ট ডিসপ্লে এটার জায়গা। তারপরে আপনি LCD ডট, এটা হচ্ছে ভার্ট সেটআপের কাজ, LCD.init ইনিশিয়ালাইজ, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ। এটা যদি না করেন আপনার ডিসপ্লেটা রানই হবে না। আমরা যেরকম LCD বিগিন করতাম এরকম দেখেন LCD.init দিয়ে এই প্যারামিটারটা না দিলে আপনার ইনিশিয়ালাইজই হবে না, ডিসপ্লেটা কাজই করবে না, উল্টাপাল্টা কাজ করবে। এবার অবশ্যই শুরু করার আগে এটা করতে হবে। এবং আপনি যদি ব্যাকলাইট জ্বালাতে চান, সবাই ব্যাকলাইট জ্বালাতে চায়, সেজন্য আপনাকে LCD ব্যাকলাইট স্পেস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকলন দিয়ে এটা শেষ করে দিতে হবে, তাহলে আপনার কাজ করবে আর কি। আচ্ছা, এখানে জাস্ট এই অ্যারোগুলো এমনি দেওয়া আছে, এখানে জাস্ট ভেবেছিলাম যে আসলে নোট করে দিব, জায়গা হয়নি এই জন্য আমি আর নোট করিনি। আচ্ছা, তার নো ব্যাকলাইট যদি দেন, এই প্যারামিটারটা যখনই পাবে বা এই স্টেটমেন্টটা যখনই পাবে তখন ব্যাকলাইটটা বন্ধ হয়ে যাবে, তো আমার এটা মোটামুটি সব দরকার হয় না। তারপরে LCD.clear, এটা আপনি জানেন ক্লিয়ার করার জন্য ডিসপ্লেকে LCD.set cursor, কোন কারসার থেকে শুরু হবে কারসারটা, মানে কোন কলাম থেকে বা কোন লাইন থেকে, সেটার জন্য এটা LCD.print, এটা হচ্ছে কোনো একটা টেক্সট প্রিন্ট হবে, ইনভার্টেড কমা না দিলে কোনো একটা কিছুর ভ্যালু প্রিন্ট হবে। প্র্যাকটিক্যালটা শুরু করার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন এগুলো করার জন্য কিছু পার্টসপাতি ব্যবহার হয়, যেমন এখানে ব্যবহার হয়েছে Arduino Uno, এটা I2C অ্যাডাপ্টার, আবার LCD1602 ডিসপ্লে। তো এই জিনিসগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেওয়া সম্ভব। আপনারা জানেন মিস্টার আর্ডিনো একটা অনলাইন শপ আছে গোটা বাংলাদেশ, এই কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পর্যায়ে ডেলিভারি করে। তারপরও আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই যা করবেন প্র্যাকটিক্যালে করার চেষ্টা করবেন। বর্তমানে AI এর যুগ, আপনি AIকে একটা প্রোগ্রাম করে দিতে বলবেন, নিশ্চিন্ত খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করে দিবে, কিন্তু সেটা আপনার মাথার মধ্যে স্টোর হবে না বা আপনি বুঝতে পারবেন না। আপনি যেন AI এর সাথে কমিউনিকেশন করে দুইজন মিলে কোনো কাজ করতে পারেন, সেজন্য অবশ্যই আপনাকে প্রোগ্রামগুলো জানা উচিত, যেটা আমরা মনে করি। তারপরও এই ধরনের এআইগুলো আপনাকে হয়তো বাস্তবিক কোনো একটা প্যাটার্ন তৈরি করতে পারবে না, যেটা আমরা আপনাদেরকে দিতে পারবো। তো সেজন্য আমরা বলবো না যে আমরা এআই থেকে অনেক বেশি জানি, আমরাও কিন্তু এআইয়ের সাথে কমিউনিকেশন করে কাজগুলো শিখি, কিন্তু অবশ্যই আমরা সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করি। যে সিকোয়েন্সে শিখলে আপনি অনেক দূর যেতে পারবেন, সেই সিকোয়েন্সই শেখা উচিত। সেজন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যাল করা উচিত। আপনি পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেন, তারপরে আপনার পোশাকের জন্য ইনভেস্ট করেন, ঘোরার জন্য ইনভেস্ট করেন, খাবার জন্য ইনভেস্ট করেন, কিছু জিনিসপাতি নেওয়ার জন্য প্র্যাকটিক্যালে করার জন্য ইনভেস্ট করেন। আশা করি এটার ফিডব্যাক আপনি ভালো পাবেন। প্র্যাকটিক্যালের মতো বেস অন্য কিছুতেই তৈরি করা সম্ভব না। আপনি যতই এআইয়ের সাথে কমিউনিকেশন করে লেখালেখি করে পড়াশোনা করার চেষ্টা করেন, প্র্যাকটিক্যাল যদি না করেন অবশ্যই খুব ভালো রেজাল্ট আপনি পাবেন না। আর এই পার্টসপাতি আপনি সিঙ্গেলভাবেও যে কোনোভাবে আপনার প্রয়োজন হতে পারে, একটা দুইটা তিনটা চারটা যে কোনো কিছু আপনি একসাথে কোয়ান্টিটি যোগ করে অ্যাড করতে পারবেন আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে আপনি অর্ডার প্লেস করলে আপনি হোম ডেলিভারি পর্যায়ে পাবেন। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ দেখেন, আমরা এর একটা প্যাকেজ তৈরি করেছি এই প্রোগ্রামগুলো যেন আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন। সেজন্য S81 নামে আমরা একটা আলট্রা কিট তৈরি করেছি। এই কিটটা যদি আপনি নেন, আপনি মোটামুটি প্রোগ্রামের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন ব্লকগুলা, যেন আপনার বারবার কিনতে না হয়। তার যাদের বাজেট কম তারা অবশ্যই আপনার প্রয়োজন মতো জিনিসগুলো নেবেন, কিন্তু নেবেন। আর আমাদের কাছ থেকে নিলে আমাদের অনেক উপকার হয়, যেটা আমরা মনে করি। আমরা যে ফ্রিতে যে চিন্তাগুলো করি যে আমরা শেখাবো, আমরা শিখবো, শেখাবো, এই জিনিসটা আমরা ধরে রাখতে পারবো। সেই জন্য যারা যারা আমাদেরকে পছন্দ করেন অবশ্যই আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্তত আমিও অনেক খুশি হব। তো চলুন আমরা এবার বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। প্র্যাকটিক্যালে কাজ করার জন্য আমাদের এই কয়টা জিনিস লাগবে: ব্রেডবোর্ড, I2C অ্যাডাপ্টার, LCD1602 ডিসপ্লে, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, আর্ডিনো উনো। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের I2C, একটু খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে আমাদের পিন লাগানোই থাকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকলাইটের জন্য, এটা খুলে ফেলে ব্যাকলাইটটা জ্বলবে না। আর এটা হচ্ছে পাওয়ার এলইডি, এটা কানেকশান দিলে এটা জ্বলবে। আর এটা হচ্ছে আমাদের VR, এটা দিয়ে আমরা কন্ট্রাস্টটা কম বেশি করতে পারবো। এর আগে আমরা এই যে ডিসপ্লেগুলো ইউজ করেছিলাম তখন কিন্তু আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টার ব্যবহার করে আমরা ডিসপ্লের মধ্যে যে কন্ট্রাস্টগুলো আছে এটা আমরা কম বেশি করেছিলাম লেখার। তো এটাও আমরা এটা দিয়ে
কম বেশি করতে পারবো। আসলে কি পরিমাণে কন্টেস্ট বিশিষ্ট লেখাটা চাচ্ছি এই ভিআরটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কম বেশি করে নিতে পারবো। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে প্রোগ্রাম আপলোড দেওয়ার পরে দেখবেন যে ডিসপ্লেতে কোনো কিছু আসছে না, তখন আপনি এই ভিআরটা ঘোরাবেন, দেখবেন যে আসলে পিক্সেলগুলো দেখা যাচ্ছে কিনা। ভিআর যদি না ঘোরান অনেক ক্ষেত্রে প্রোগ্রাম তারপরে কানেকশন সব কিছু ঠিক থাকে, কিন্তু আপনি জাস্ট ভিআর ঘোরাননি বিধায় আপনি মনে করছেন যে আসলে আপনার প্রোগ্রামে কোথাও ভুল আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন পিন আছে ভিসিসি, প্রথমটা গ্রাউন্ড, তারপরে ভিসিসি, তারপরে হচ্ছে এসডিএ, তারপরে এসসিএল। এই পাশে তেমন কিছুই নেই, তো এটা নিয়ে আর তেমন কিছু ব্যাখ্যা করার নাই। এই পার্টসপাতিগুলো যদি কারোর প্রয়োজন হয় আপনি মিস্টার আর্ডিনো থেকে পারচেস করতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশানে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, যাদের যা কিছু প্রয়োজন আপনি নিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি সম্পূর্ণ একটা প্যাকেজ নেব, সেক্ষেত্রে S81 আলট্রা কিট নিতে পারেন। সেটা বেস্ট একটা কিট, যেটা আমাদের NS আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের জন্য ডিজাইন করা হয়েছে। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করে ফেলার চেষ্টা করব। প্রথমে আমরা LCD1602 ডিসপ্লেটা আমরা এইভাবে ব্রেডবোর্ডের সঙ্গে লাগিয়ে দিব। এখন আমি I2Cটা এইভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে, অর্থাৎ প্রত্যেকটা কানেকশান আমি আগে মিলাবো যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, এইভাবে আমি মিলিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটা লাইন যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আর কাজ করবে না। এটা অবশ্যই আপনাকে মিলিয়ে লাগাতে হবে, সব পিন সোজাসুজি। তারপরে এখন আমি এভাবে যদি দেখি, প্রথমটা গ্রাউন্ড, তারপরে ভিসিসি, তারপরে এসডিএ, তারপরে এসসিএল। এখন এই যে আমাদের হাতে আর্ডিনো বোর্ডটা আছে, এটা আমি এইভাবে রাখলাম। এখন দেখেন আমি প্রথমে যেটা করব, এই যে আমাদের প্রথম পিন গ্রাউন্ড, এখন এই গ্রাউন্ডটা আমরা সরাসরি আর্ডিনো বোর্ডের এই যে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেব। আর্ডিনো বোর্ডের আমি গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমার I2Cর পরের পিনটা হচ্ছে ভিসিসি বা পজিটিভ। এইভাবে আমি তারটা সরাসরি এবার আর্ডিনো বোর্ডের যে 5 ভোল্ট পিন আছে এটার সাথে আমি কানেক্ট করে দেব। খেয়াল করে দেখুন। এবার আমরা যেটা করব, আমার এসডিএ যে পিনটা আছে I2Cর, এটা হচ্ছে আমাদের এসডিএ পিন। আমি সরাসরি আর্ডিনো বোর্ডের A4 পিনের সাথে কানেক্ট করব। এখন A4 পিন হচ্ছে আমাদের এটা অর্থাৎ শেষ থেকে একটা এপাশে আর কি A4। এখন আমরা যেটা করব, এসসিএল পিন যেটা আছে, ডায়াগ্রাম অনুসারে আমরা কানেকশন করব। এসসিএল পিন যেটা আছে এটা আমরা সরাসরি আর্ডিনো বোর্ডের A5 এর সাথে কানেক্ট করে নেব। খেয়াল করে দেখেন, আমরা এইভাবে যদি ডায়াগ্রাম দেখে কানেকশানটা করে ফেলি, আমার কানেকশানটা কমপ্লিট। আমি আবারও বলছি, প্রথম পিন গ্রাউন্ড, আর্ডিনো বোর্ডের গ্রাউন্ডের সাথে লাগানো হয়েছে, তারপর ভিসিসি আর্ডিনো বোর্ডের 5 ভোল্টের পিনের সাথে লাগানো হয়েছে, তারপরে এসডিএ যেটা আর্ডিনো বোর্ডের A4 পিনের সাথে কানেক্ট করা হয়েছে, এসসিএল আর্ডিনো A5 এর সাথে কানেক্ট করা হয়েছে। আজকের প্রোগ্রামটা আমরা দুইটা স্টেপে করব। একটা হচ্ছে স্ক্যানার প্রথমে আপলোড করব, তারপরে সিরিয়াল মনিটরে গিয়ে দেখব যে আসলে অ্যাড্রেসটা কোনটা। এটা দেখার পরে তারপরে আমরা নিজেরাই প্রোগ্রামটা লিখব এবং সুন্দরভাবে I2Cর সাথে কমিউনিকেশন করব। তার জন্য আমি এখন প্রথমে আর্ডিনো বোর্ডের সাথে সরাসরি একটা কেবল আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে দিব এবং আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। চলুন আমরা এবার ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। এখানে পাওয়ার সাথে সাথে দেখেন এই পাওয়ার এলইডি জ্বলছে এবং পিক্সেলগুলো দেখা যাচ্ছে। আমি যদি এখন এখানে ধরে ভিআরটা কম বেশি করি, দেখেন পিক্সেলটা আমার গায়েব হয়ে গেল, আবার দেখেন আসছে। এটা আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন। হ্যাঁ, এটা প্রয়োজন মতো করে নেবেন, না ছাড়া দেখবেন যে আসলে আপনার লেখাটা আসছে না। এটা আপনাকে যদি লেখা না আসে, এটা আপনার ভিআর দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। চলুন আমরা এবার প্রথমে আর্ডিনো আইডিটা ওপেন করি। আমি আগে থেকে একটা প্রোগ্রাম করে রাখছি, সেটা আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এটা স্ক্যানারের জন্য, এটা এখন এত জটিল শেখার দরকার নাই। আমি এখানে ফাইল থেকে যে রিসেন্টে গিয়ে I2C স্ক্যানার নামে একটা প্রোগ্রাম আমি পাবো, এটা আমি ওপেন করে নিচ্ছি, আগের প্রোগ্রামটা অফ করে দিচ্ছি। এই স্ক্যানারটা যদি আপনার না থাকে বা আপনি যদি স্ক্যানার না ব্যবহার করতে পারেন এই প্রোগ্রামটা, তাহলে মনে রাখবেন 0x27 অথবা 0x3f ব্যবহার করবেন, অ্যাড্রেস অনায়াসে আপনার কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিরিয়াল মনিটরের চিহ্ন। সিরিয়াল মনিটরটা আমার ওপেন থাক, আমি একটু এটা করি। তারপরে দেখেন এই প্রোগ্রামটা আমি আপলোড করে দেবো। হ্যাঁ,
এটা আমি এখন সরাসরি আপলোড করে দেওয়ার আগে টুলসে যাব, আরডিনো বোর্ড উনো সেট আছে, দেখেন আরডিনো বোর্ড উনো, এটা পোর্ট সেট আছে। এখন আমি এটা আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার সিরিয়াল মনিটরে দেখাবে কিছু একটা, এই যে সিরিয়াল মনিটর, এই যে দেখেন, এই যে ফাউন্ড I2C অ্যাড্রেস 0x27। হ্যাঁ, আমি যদি এই বোর্ডটা আবার রিসেট করি, দেখেন এখানে রিসেট চাপ দেব, সিরিয়াল মনিটরের সাথে সাথে দেখাবে। দেখেন আমি রিসেট চাপ দিলাম, এবার আবার আসবে, দেখেন এই যে 0x27। এই 0x27 দিয়ে আমি প্রোগ্রামটা করব। এখন আমি সরাসরি, মানে এটা আপনারা তো ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই কোডগুলো। হ্যাঁ, আপনি এটা আপলোড করে দেখতে পারেন। যে আবার যদি মনে করেন যে না, নিউ ফাইল ওপেন করব, নিজেরা সম্পূর্ণ প্রোগ্রাম এবার আপলোড করব, মানে সম্পূর্ণ নিজে করে কোনো একটা লেখা, তো এখন আমি শুরু করি। হ্যাঁ, তার আগে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আগে টুলসে যাবেন, যাওয়ার পরে ম্যানেজ লাইব্রেরিতে যাবেন। আচ্ছা, এই যে এখানে অপশান আসবে, এখানে লিখবেন LIQUID একসাথে CRYSTAL ক্রিস্টাল স্পেস দিয়ে I2C, এই যে ফ্র্যাঙ্ক ডি BRABANDER এই লেখাটা আসবে। এটার যে ভার্সনটা আছে মানে সর্বোচ্চ, এটা আপনি ইনস্টল করে দিবেন, না হলে আপনার ইরোর আসবে। এটা করলে আর ইরোর আসবে না। আবার এটাতে চাপ দিয়ে আমি এটা আউট করে দিলাম। এখন আমি সম্পূর্ণ মুছে দিয়ে প্রথম থেকে করার চেষ্টা করি। আচ্ছা, আমাকে প্রথমে যেটা করতে হবে, #INCLUD ইনক্লুড। এখন OR.h লেখার অভ্যাস করা ভালো, W বড় হাতের, W ভুল করলে, বানান ভুল করলে আসবে না। OR.h এটা না দিলেও কিন্তু কাজ করবে, আমি দিয়ে রাখলাম, এই অভ্যাসটা করা খুবই ভালো। এবার আরেকটা আমরা লাইব্রেরি অ্যাড করব, #INCLUD ইনক্লুড LIQUID লিকুইড, C বড় হাতের, CRYSTAL লিকুইড ক্রিস্টাল আন্ডারস্কোর I বড় হাতের 2 C বড় হাতের .h। আমার দুইটা লাইব্রেরি ফাইল অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার লিকুইড LIQUID লিকুইড, L বড় হাতের, C বড় হাতের, ক্রিস্টাল আন্ডারস্কোর I বড় হাতের, I2C। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে অ্যাড্রেস হবে, যেটা আমরা পেলাম 0x27, কমা দেব। কমা দেওয়ার পর এখানে কত কলাম বিশিষ্ট ডিসপ্লে 16, তারপরে কত লাইন বিশিষ্ট ডিসপ্লে 2, স্টেটমেন্টটা ক্লোজ করে দেব। এখন আমি এখানে নোটে দিয়ে দেব এই অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস 0x27 অথবা 0x3F, এই দুইটার মধ্যে একটা কাজ করবে, নিশ্চিন্ত থাকেন। আর যদি না কাজ করে স্ক্যান করে নেবেন, সমস্যা নাই। এবার আমি সরাসরি ভায়োড সেটআপে ঢুকবো, ভায়োড সেটআপ। আচ্ছা, এখানে আমি এখন LCD ডট ইনিশিয়ালাইজ করতে হবে, INIT ইনিশিয়ালাইজ। এটা না করলে প্রোগ্রাম শুরুই করবে না, মানে কাজই করবে না, ডিসপ্লে শুরুই হবে না। ইনিশিয়ালাইজ মানে এটাই হচ্ছে আর প্যারামিটার। LCD ডট ANIT দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করে দিতে হবে। তারপর LCD ডট BACK ব্যাক LIGHT ব্যাকলাইট। আচ্ছা, এবার LCD ডট সেট CURSOR কার্সর, 0 কলাম থেকে শুরু, 0 লাইন। এবার LCD ডট PRINT প্রিন্ট, এখানে লিখলাম হ্যালো লিখলাম। এবার আমি পরের লাইন আবার লিখব, LCD ডট সেট CURSOR কার্সর 0,1 এক নম্বর লাইনে, স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। LCD ডট PRINT প্রিন্ট মিস্টার আরডিনো, হ্যালো মিস্টার আরডিনো আমি লিখলাম। তারপর অবশ্যই ভায়োড সেটআপ থেকে বের হয়ে ভায়োড লুপ লিখতে হবে। আমি ভায়োড লুপেও কাজটা করতে পারতাম, কোনো সমস্যা নেই। এখন আমি প্রোগ্রামটা চেক করে দেখব ঠিক আছে কিনা। আচ্ছা, এটা দেখেন, এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে কিছু একটা ভুল হয়েছে।
এখানে ভুল হয়েছে, এখানে লিকুইড ক্রিস্টাল আন্ডারস্কোর I2C, যেখানে LCD লিখতে হবে, এটা LCD লেখার পরে এটা লিখতে হবে, না সেটা ভুল আসবে। আচ্ছা দেখেন, এবার আমরা চেক করে দেখি। দেখেন সমাধান হয়ে গেল, ঘাবড়াবেন না। এখন আমি যদি এটা আপলোড করে দিই, প্রথমে টুলস দেখব, টুলসে গিয়ে যে প্রথমে বোর্ড সিলেক্ট করা আছে কিনা দেখব, আর্ডিনো উনো সেট করা আছে, পোর্ট সেট করা আছে কিনা দেখব, দিয়ে আমি এবার সরাসরি আপলোড করে দিব। এখানে দেখেন এবার লেখা উঠবে, ব্যাকলাইটটা বন্ধ হলো, ব্যাকলাইট কল হবে, এই যে হ্যালো মিস্টার আর্ডিনো, ARDUINO। আমি এটা কম বেশি করে নিতে পারবো, দেখেন লেখাটা আপনি আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরও ক্যামেরাতে কিছু পিক্সেল দেখা যায়, ক্যামেরার বাইরে আরও স্পষ্ট দেখা যায়, এটা মোটামুটি আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, এটা ঘাবড়াবেন না, আমি এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, সেভ করার আগে আমি আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন, আমি যদি এই লাইনটা না লিখি, এটা ধরেন কমেন্ট বানিয়ে দিলাম, আমি যদি প্রোগ্রামটা আপলোড দেওয়ার চেষ্টা করি, আপলোড দেওয়ার পরে আমি রিসেট দিব। আচ্ছা, কাজ করে কিনা দেখেন, আমি দেখেন রিসেট দিলাম এটা। আচ্ছা, আমি পাওয়ারটা একটু খুলে দিই, পাওয়ারটা খুলে দিয়ে আবার অন করি। আচ্ছা, এবার পাওয়ারটা খুলে দিয়ে অন করি, যেহেতু এটা ল্যাচ হয়ে থাকে। দেখেন কাজ করছে না, উল্টাপাল্টা লেখা আসছে, তার মানে অবশ্যই LCD ইনিশিয়ালাইজ করতে হবে। আর এই যে এবার আবার আপলোড দিই। আচ্ছা, এবার দেখেন বন্ধ হলো ব্যাকলাইট, মানে ব্যাকলাইটকে আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পাচ্ছেন। হ্যাঁ, ব্যাকলাইট বন্ধ থাকলেও কিন্তু কাজ করবে। আর আরেকটা বিষয় যেটা দেখাই, আমরা যে লাইব্রেরি ফাইলটা অ্যাড করেছিলাম, এই লাইব্রেরি ফাইলটা যদি না থাকে কী ধরনের এরর আসে। আচ্ছা, ম্যানেজ লাইব্রেরিতে গেলাম, এই যে আমার এটা লেখা আছে, এটা আমি রিমুভ করে দিলাম, এই যেটা ইনস্টল করেছিলাম। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিলাম। এই যে ফ্রাঙ্ক ডি ব্যান্ডার লেখা আছে, লিকুইড ক্রিস্টাল I2C। আচ্ছা, এটা ভালো একটা লাইব্রেরি। এবার আমি যদি এখন চেক করি, দেখেন ভেরিফাই করছি, এরর আসছে, এর জানে না এই লাইব্রেরি ফাইল কি। আবার দেখেন, আমি যখনই টুলসে যাওয়ার পরে ম্যানেজ লাইব্রেরিতে যাব, ইনস্টলে চাপ দিব। আচ্ছা, এবার দেখেন, আর আমি যদি এবার যদি আমি মানে কম্পাইল করি, আর কোনো সমস্যা নাই, দেখেন কোনো সমস্যা নেই, কাজ করবে। দেখেন এখন কম্পাইল করছি, এখন কাজ করবে। আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা দেখেন, wire.h, এটা যদি আমি মুছে দিই তাহলে কি কাজ করবে? আমি এটাকে কমেন্ট বানিয়ে দিই ডাবল স্ল্যাশ দিয়ে, অবশ্যই কাজ করবে, কারণ লিকুইড ক্রিস্টাল I2Cর মধ্যে এই জিনিসটা কল করা আছে ভেতরে, এখন বিল্ট ইন দেওয়া থাকে। আচ্ছা, এখন আমি এটা আবার আপলোড দিব। আচ্ছা, সরাসরি আমি এটা খুললাম, তো আবার আমি একটা আপলোড দেওয়ার চেষ্টা করি নতুন করে। আপলোড দিচ্ছি, দেখেন কোনো সমস্যা নেই, কাজ করবে। আমি যদি মনে করি কোনো একটা লেখাও চেঞ্জ করব, হ্যালোর জায়গাতে আমি ABC দিলাম, ABC দিয়ে দেখেন আবার আমি পেস্ট করব, মানে আপলোড করব আর কি। দেখেন ABC দিয়ে মিস্টার আর্ডিনো লেখা উঠবে, কোনো সমস্যা নাই। wire.h আমি কিন্তু দিইনি, কিন্তু দেওয়ার অভ্যাসটা খুবই ভালো। ওই যে দেখেন ABC লেখাটা আসছে, তার মানে আমি এটা দিলেও কাজ করছে, ওটা দিলেও কাজ করছে। যাই হোক, যা ছিল তাই রাখি, ABCর জায়গাতে হ্যালো রাখি। আচ্ছা, এবার আমরা এটা সেভ করে নিই, Ctrl+S ANS_Arduino Programming 2020। আর স্ক্যানারটাও আমার ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তারপরে যে পার্টসপাতিগুলো প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে। আপনি প্রত্যেকটা প্রোডাক্টের লাইভ দাম দেখতে পারবেন। তারপর আপনি যদি চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করবেন, সেটাও সম্ভব। কোনো জায়গায় প্রোগ্রামে আটকে গেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে সমাধান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোতে আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করি। আপনারা যারা এর আগে আর্ডিনো নিয়ে কাজ করেননি বা এগুলো জিনিস নিয়ে কাজ করেননি, তারা হয়তো বা এই সমস্যাটা সেভাবে আপনি ফেস করেননি। আমরা আজকে যে সমস্যাটা সমাধান করলাম, এটা এত জটিল সমস্যা, যেটা মানুষ ভুল করার কারণে বা জানে না বিধায় তারা মনে করে হয় I2C নষ্ট, না হয় প্রোগ্রাম ভুল, না হয় ডিসপ্লে নষ্ট, না হয় কানেকশন ভুল, কি বুঝতেই পারে না যে আসলে সমস্যাটা কি। সমস্যাটা যে জাস্ট অ্যাড্রেসের হতে পারে, এটা মানুষ এর আগে চিন্তাই করেনি অনেকে। আর যারা এগুলো নিয়ে ঘেটেছে, কাজ করেছে, তারা জানেন যে আসলে আপনারা আজকে কত বড় সমাধান পেলেন। আমরা প্র্যাকটিক্যালে কাজ করলাম এবং একটা স্ক্যানার প্রোগ্রামটা আপলোড করে দেখলাম যে আসলে I2Cর অ্যাড্রেসটা কোনটা। আমরা এখন নিশ্চিন্ত
দ্রুতভাবে আমরা কোনো একটা অ্যাড্রেস দেখে নিয়ে আমরা কোডের মধ্যে বসায় দিতে পারবো। কেউ কখনো যদি এই অ্যাডাপ্টারটা চেঞ্জ হয় বা অ্যাডাপ্টারের অ্যাড্রেসটা যদি চেঞ্জ হয়, তাহলে আপনি অনায়াসে স্ক্যান করে আপনি অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন এবং আপনি জাস্ট এই জায়গাতে আপডেট করে দেন, কোনো সমস্যা নেই। আমরা বিষয়টা দেখেন কত সুন্দরভাবে শেখার চেষ্টা করলাম। আমরা আশা করি সামনে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করব এবং আমরা অনেক দূর এগিয়ে যাব। অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে প্র্যাকটিক্যালে করেন এবং আপনারা যেই প্রজেক্টগুলো আপনারা সেমিস্টারে জমা দিবেন অবশ্যই নিজেরা চেষ্টা করেন, অন্তত চেষ্টা করেন, শিখেন, তারপরে আপনি কপি করেন, কোনো সমস্যা নেই। কপিও করেন, শিখেন, কিন্তু শিখতেই হবে। সবশেষে একটাই কথা, বাবা মার খেয়াল রাখবেন, যতদিন বেঁচে আছে তাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং ভাই বোনদেরও খেয়াল রাখার চেষ্টা করবেন এবং প্রিয় মানুষদেরও খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, ধন্যবাদ।